কালকে আমরা কালিম্পং এখানে রিচ করেছিলাম, একদম অফবিট জায়গা। তার সাথে আজকে হচ্ছে সকালবেলা আমাদের ওয়েদার কখনো মেঘ কখনো বৃষ্টি চলছে। আজকে আমাদের ফার্স্ট ডে, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি সাইট সিন। এখানে আমাদের গাড়ি রেডি হয়ে আছে, সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো ভিজিটিং পয়েন্ট আছে, বলেছে এক্সপেক্টেড আমরা বেরোচ্ছি 9টা, আমাদের ফেরার টাইমিং বলেছে 2:30। এই গাড়িতে আছে আমি, পলু, চন্দ্রিমাদি আর পিঙ্কি। বাবা, এদিকে প্রিয়াঙ্কা। এদিকে গাড়ি এখনো লোড হয়নি, হাফ হয়ে আছে, তাই তো বলো? এখনো পাবলিক লোড হয়নি গাড়িতে। মিরাদি আছে, পুচকু আছে। পুচকু সবার আগে রেডি হয়েছে, পুচকু সবার আগে রেডি হয়েছে বলে লাভ নেই। আর এদিকে অননাদি আছে। কোথায় ঘুরতে যাবো আমরা জানি না, সেটা ঠিক করা আছে। এবার হচ্ছে স্টার্ট দিচ্ছি, যাই, তারপরে দেখাচ্ছি একটা একটা করে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মঙ্গলধাম। এখানে কিন্তু গেটের বাইরেই পার্কিং নেই। আচ্ছা, এটা কনস্ট্রাকশন। আচ্ছা, এর ভেতরে কার পার্কিং জায়গা আছে, নো স্মোকিং। খাওয়ার মিল্কি আছে। এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, একদম গেটের সামনে গাড়ি পার্ক করার জায়গা নেই, আর অনেকটা বড় এরিয়া। দেখি করতে পারছি না কেন এটা টাইমিংটা। ভীষণ সুন্দর সাজানো গোছানো, পুরো গাছে। মাথায় ছাতা দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে পিঙ্কিদি সকাল থেকে আজকে। দেখ সারা রাত জেগে যে এনার্জিটা আছে তোরা সেটা আমরা কালকে একজন ভদ্রমহিলার জন্য শুধুমাত্র সকালে আমাদের দুজনেরই সুন্দর ফটো তুলে দেন ওখানে দেব। তখন দিবি যখন আমরা অজ্ঞান হয়ে যাব। পৌলমিদি আজকে ব্ল্যাক বিউটি হয়ে দাঁড়িয়ে আছে। ও আছে, চশমাটা ম্যাচিং ম্যাচিং পুরো হয়ে গেছে। ও এরও আমার কোথায় ম্যাচিং? আমার ম্যাচিং হয় না। হিংসা করছে কিন্তু, ছাতাটাকে ঢুকিয়ে দিলে যে ফটোটা তুলতে যাচ্ছি। দেখেছো তুমি মাঝখানে কত বড় এরিয়া নিয়ে দিয়েছে এটা। ওইদিকেও রয়েছে, ওইদিকেও রয়েছে। জুতো রাখার আলাদা কোনো জায়গা নেই। সকাল থেকে মেঘলা তো মেঘলা। ভিউটা দারুণ, পুরো পুরো সব পুরোটা পাহাড়, মাঝখানে এটা। সত্যিই তাই, মানে পুরো পাহাড়ের কোলের মধ্যে মনে হচ্ছে একদম। এই গাছগুলো ফুল হয় আমি আজকে দেখলাম। অসাধারণ সুন্দর। এখনো ফুল ধরেনি, এত বড় বড় ফুল হবে, এত বড় বড়। সুন্দর কালারফুল বাগান, প্রচুর বড় বড় প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। চলো, আই থিঙ্ক এটা আটা। এটা হচ্ছে মূল মন্দিরে যাওয়ার এন্ট্রান্স।
বাহ, এখানে হচ্ছে কোনো রকম গান বা কোনো রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এই জায়গাটা ইউজ করা হয়। পুরোটা ওপেন শেড করা। মন্দিরটা অনেকটা বড়, খুব সুন্দর। কালিম্পংয়ের মঙ্গলধাম, আমি আগেও কালিম্পং এসেছি, আমি ফার্স্ট টাইম জানলাম। আর সবচেয়ে বড় হচ্ছে ওপর থেকে ভ্যালি ভিউ, পুরো চারিদিক হচ্ছে পাহাড়, আর এত সুন্দর গ্রিনারি আর মেনটেনেন্স বিভৎস সুন্দর। পিন ড্রপ সাইলেন্স, খুব সুন্দর লেগেছে। নিট অ্যান্ড ক্লিনও সেই রকমই। এই হচ্ছে মন্দিরের কার পার্কিং। যা আমাদের সব দাদারা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। এটা হচ্ছে কালিম্পং ওয়ার্ল্ড কাপ, মিলিটারি এরিয়ার মধ্যে থাকায় ভেতরে ঢোকা নিষেধ। চাই করছি তো, তুই করবি? Wow. ভীষণ সুন্দর সাজানো গোছানো। Wow. এখানে একটা ক্যাফে আছে, ক্যাফের মেনু। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে ফিরছি, ঠিক তাই মনে হচ্ছে। আরে সরে যাচ্ছ কেন? আমরা কোথায় ভাবছি একটা গুন্ডাদের দল আসছে, সত্যি সত্যি দাঁড়িয়েই পড়ল। আর দাঁড়িয়ে লাভ নেই, চলে যাও। মর্গান হাউস, এখানে থাকার আমার একদিনের খুব ইচ্ছা আছে, পার্টিকুলার ওই রুমটায়। কি হয় বোঝার জন্য। ব্যাস, প্রিয়াঙ্কা প্ল্যানও করছে, অসুবিধে নেই। ভেতরে কি ঢুকতে দিচ্ছে, দেবে না। বাইরে থেকেই ছবি আর ভিডিও তুলতে হবে। দারুণ লাগছে। সিরিয়াসলি একদিন প্ল্যান করে আসবে মর্গান হাউসে থাকতে। পৌলমি যে আসবে না বলেছে। আমিও ভূতে ভয় পাই।
এই রকম ভুতুরে অ্যাক্টিভিটি নিয়ে দার্জিলিংয়ে প্রচুর গল্প থাকলেও এই মুহূর্তে আমি একটাই পেয়েছি, সেটা হচ্ছে মর্গ্যান হাউস। এখানে একদমই উইদাউট বুকিং ঢুকতে দেওয়া হয় না, গেটেই আপনাকে আটকে দেবে, কিন্তু হ্যাঁ ফটো তোলার জন্য কোনো রেস্ট্রিকশনস নেই। তো এখন আমাদের মর্গ্যান হাউস হয়ে গেছে দেখা, ফটো সেশন কমপ্লিট। এবার আমাদের থার্ড স্পট হয়েছে ফটো তোলা। তাহলে আমরা একবার এখানে থাকবো। হ্যাঁ বুকিং করলে ঢুকতে দেবে, আর না দিলে পাঁচিল টপকে রাখছে। আমরা এখন এসেছি দূরবীন মনিস্ট্রি। দূরবীন মনিস্ট্রির এখানে আপাতত দেখাচ্ছে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এই দিকের রাস্তাটা তো বন্ধ আছে, সাইড দিয়ে নামা যায়। দেখি আমাদের ফটো তোলার ভাইরাল দাদা আপাতত সবাই মিলে মারপিট করছে। আমরা এতগুলো মেয়ে এসেছি, সবাই ফটো তুলতে ভালোবাসি, কিন্তু কেউ কারোর সেইভাবে তুলে দিতে পারছেন। তো সেই জন্য এই দাদাকে নিয়ে আমাদের কাড়াকাড়ি চলছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সরু রাস্তা। আকাশ যা দেখাচ্ছে না রূপ, উফ, আবার নতুন করে প্রেমে পড়ছি এই পাহাড়ের। এমনি বর্ষায় আমার পাহাড় মানে মানে কি বলবো, সেই নিশির ডাক যেমন ডাকলে উপেক্ষা করা যায় না, আমার ঠিক ওই রকম অবস্থা। তার উপরে এইবারে যা দেখছি অসাধারণ লাগছে। এখানে শুধু একটা টাইম ল্যাপস, একটা চেয়ার, একটু চা হলেই হবে। সবচেয়ে ভালো লাগে এই নিস্তব্ধতা, পাহাড়ের কোনো সাউন্ড নেই কিন্তু প্রচুর কিছু বলে যায়। দিচ্ছে ভেতরে ঢুকতে, বন্ধ। ইয়েস, ছাতা আমারও দরকার, ওই একদম পুচকু ছাতাটা। পকেটের ভেতরে ফিট হয়ে যায়। হ্যাঁ, আমাকে একটা কিনে দিবি তো। ওই যে উপরে, আমরা উপরেই যাবো। পুরোটা গোল করে ঘুরতে হবে। পুরো মন্দিরটাকে একবার কভার করতে হবে, ডান দিক থেকে বাঁ দিক। এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে অনেকে আসতে খুব ভয় পাচ্ছেন ওয়েদারের জন্য বা বিভিন্ন নিউজ শুনে, রাস্তাঘাট বন্ধ বলে। আমরা এসেছি কিন্তু আজকে 28শে জুলাই, একটাও ট্যুরিস্ট নেই, পুরো ফাঁকা। রাস্তায় কিন্তু কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, কিছু রাস্তা বন্ধ আছে, কিন্তু কালিম্পংয়ের, আমি অ্যাট প্রেজেন্ট কালিম্পংয়ের কথা বলছি, কালিম্পংয়ে কিন্তু এই মুহূর্তে কোনো রকমই রাস্তার কোনো প্রবলেম নেই।
খুব সুন্দর রাস্তা, আমাদের যারা ঘোরাচ্ছেন খুব ভালোভাবে ঘোরাচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ক্যাকটাস গার্ডেনের। হ্যাঁ, এখানে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে আজকে একটাও গাড়ি নেই, শুধু আমাদের দুটো গাড়ি। পার্কিংয়ের জায়গা খুব একটা বড় নয়, কিন্তু এটা রাস্তার ধারেও অনেক দূরে দূরে গিয়ে পার্কিং করে আসে। আজকে সে জায়গায় মাত্র দুটো গাড়ি, আর আমরা কজনই শুধু টুরিস্ট। এটা ক্যাকটাস গার্ডেন আমরা বলি, অ্যাকচুয়াল নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি। এই হচ্ছে এন্ট্রেন্স। দেখেছিস ক্যাকটাস গাছ? আমি তো আগে উলি বাবা, আগে এসেছি। এখানে ক্যাকটাসের ফুল হয়েছে। ও ওহো, এদের প্রত্যেকটা নাম আছে, খুব রেয়ার। নেম প্লেট দেওয়া উচিত, ইয়েস, এটাই আমারও বক্তব্য, যে সবই ঠিক আছে এখানে, কারণ গাছ বিশেষজ্ঞ আমরা কেউ সেরকম নয়, ক্যাকটাসের ক্ষেত্রে তো আরোই নয়। সেই জন্য এখানে প্রত্যেকটা গাছের অনেক ভ্যারাইটি আছে, একটা করে নেম প্লেট অন্তত রাখা উচিত ছিল, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দিচ্ছি স্বাদ, একবার দেখ কত নরম। ক্যাকটাসের কাঁটা শুধু শক্ত হয় না, নরম হয়, বল, ফুলের মতো। আমি হাত দিয়ে দেখি। ও ইয়েস, নরম তো। এগুলো তো নামকরণ করেছি তবলা ক্যাকটাস। ইয়েস, এটাকে তবলা ক্যাকটাসই বলা যায়। একটা বড় তবলা, ছোট তবলা, অনেক রকমের তবলা আছে। অনেক রকম তবলা এখানে দেখা যাচ্ছে। এইটাকে দেখ। বিষয়ের নাম উরি বাবা, ওটা অনেক বড় না, ওটা বসাও যাবে মোটামুটি, ছোট বসে দেখতে পারো ঠিক। আর উঠতে হবে না তারপর। বাহ, এর কালারটা কি সুন্দর লাগছে। এটা পুরো তো শুয়োপোকা, এটা একটা শুয়োপোকা ক্যাকটাস। দেখা যাচ্ছে না, অক্টোবরে যখন আমরা এসেছিল তখন ঢোল ঢোল। সুন্দর দেখতে ক্যাকটাস গুলো, ভীষণ সুন্দর। এখানে কিন্তু হ্যাঙ্গিং গাছও আছে, শুধু ক্যাকটাসই না। এদিকের বাগানটা দেখো, উফ, ইনডোর প্ল্যান্টস প্রচুর। এখানে তো ক্যাকটাসগুলো এত বড় বড় হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে, যে এখানে ঢোকারই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াও, এখান থেকে পাইন গাছের এটা শুরু হয়েছে, এত ডেন্স।
এখানে একটা ছোট্ট ক্যাফে আছে কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। এদিকে সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, প্রচুর পাখি পাওয়া যায় এখানে। এখানে সুন্দর করে বসার জায়গা আছে, মাথায় জালি দেওয়া। এখানে সবাই চা খেতে বসে পড়েছে। বাহ, বাতাবি লেবু হয়েছে, খাই না। না আমার ঘরটা পড়ে নেবো, ওটা নেই। ছোট টি ব্রেকের পর আবার বাকিটা ঘুরি। অনেকক্ষণ ধরে চা খুঁজছিলাম আমরা। ও আচ্ছা, এখানে পাইন ভিউ হোমস্টেও আছে। এখানে একটা স্যান্ডউইচ, চা, মানে দুটো আছে টি স্টল। না সবকটা তোলা হয়নি। আমি তো জানি তুমি কাজটা করবে। এন্ট্রি টিকিট হচ্ছে 20 রুপিস পার হেড, পার্কিং চার্জ আলাদা আছে, আর সানডে এটা অফ থাকে। এটা হচ্ছে এখানকার চার্ট। সামারে 8:30 থেকে 4:30, উইন্টারে 8:30 থেকে 4টে, সানডে ক্লোজ থাকে। পার পার্সন ইন্ডিয়ান হচ্ছে 20 রুপিস, পার পার্সন ফরেনার হচ্ছে 50 রুপিস। নো ফি ফর চিলড্রেন বিলো 5 ইয়ার্স। আর পার্কিং এর জন্য 30 টাকা দিতে হবে। এটা হচ্ছে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, গৌরীপুর হাউস, কিন্তু এখানে নট অ্যালাউড। দারুণ জায়গাটা, একটু জুম করি। কালিম্পংয়ে আপনারা যখন গৌরবিতান ওই জায়গাটা থেকে আসবেন রবীন্দ্রনাথের বাড়িতে দেখে, ফেরার পথে কিন্তু এখানে পড়বে ফরেস্ট মিউজিয়াম। তো চলুন আমরা যাই ফরেস্ট মিউজিয়াম। এটা হচ্ছে কালিম্পং ফরেস্ট মিউজিয়ামের গেট। আজকে সানডে হলেও ওপেন আছে। সিঁড়ি আছে, একদম পুরোনো দিনের। আমরা এই ওঠানামা করে এতটাই ক্লান্ত যে একজনকেও গিয়ে আগে দেখে আসছে ওপেন আছে কিনা তারপর, কারণ সানডে অনেক সময় এরকম গভর্নমেন্টের যে জায়গাগুলো থাকে এগুলো বন্ধ থাকে। তো এই মুহূর্তে ফরেস্টের এই মিউজিয়ামটা বৃহস্পতিবার বন্ধ, সানডে ওপেন আছে। আর পাইন নার্সারি যেটা আছে ওটা সানডে অফ। পুরো হাবিয়ে গেছ? কত করে টিকিট? অনলি 5 টাকা পার হেড। আমার মনে হয় আমরা 3 জনই আছি। তিস্তা ফরেস্ট মিউজিয়াম মানে হচ্ছে এইরকম সমস্ত দ্য ইভলিউশন অফ লাইফ, হাতে আঁকা, অনেক পুরোনো দিনে, তার সাথে পিকচার,
তার সাথে নাম স্পেশাল। এখানে পাখি, বাঘের ছাল আছে। Elephant Lake. Wow. এটা দিয়ে ওঠা যাবে? এটা অরিজিনাল কি আমি বুঝতে পারছি। ইয়েস, এটা অরিজিনাল, প্রিজার্ভ করে রাখা হাতির পা। এখানে এই মিউজিয়ামটা ছাড়া একটা লেপচা মিউজিয়াম আছে ঠিক এর নিচে। লেপচা মিউজিয়াম সানডে অফ থাকে, যদি সানডে আসেন অবশ্যই ওটা অ্যাভয়েড করবেন, বন্ধ। বাকি দিন কিন্তু ওপেন থাকে। ধস নেমেছে। Spotted Mickey. Wow. ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগেছে অবশ্যই মনে করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন, আর পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন।